ইরান হামলার ১ মাস পরেও শান্তি ফেরানো যায়নি, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে। যুদ্ধ থামাতে আমেরিকা এবং ইরানের সমঝোতার মধ্যস্থতার ইচ্ছা আগেই প্রকাশ করে পাকিস্তান। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুর্কি এবং ইজিপ্ট। যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাবেন আমেরিকার প্রতিনিধিরাও। তবে তার আগে ইসলামাবাদে সংঘাত কমানো সহ আলোচনার রোডম্যাপ নিয়ে ২ দিনের বৈঠকে বসেছেন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের আয়োজন করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে মধ্যপ্রাচ্যের মানবিক সংকটের মুখে বিশ্ব নেতাদের সংযত হওয়ার আহ্বান জানান ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী আবদেলেত্তি। একই সঙ্গে সৌদি ও ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন ইসহাক দার। ইরানের গণমাধ্যম জানিয়েছে, আমেরিকার একটি প্রস্তাবের জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে তেহরান। যদিও প্রকাশ্যে ওয়াশিংটনের সাথে আলোচনার কথা অস্বীকার করেছে তেহরান। বৈঠকের আগে শেহবাজ শরীফ জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ১ ঘণ্টার বেশি সময় ধরে বিস্তারিত ফোনালাপ করেছেন। ইরান যুদ্ধ নিয়ে কোনো সমঝোতা হতে পারে কিনা এবং তা আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে এখন সবার নজর ইসলামাবাদের দিকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।